সুপ্রভাত বন্ধুরা। পেশকের সকালবেলায় বেশ কিছুটা হেঁটে এসে গরম গরম পুরি কষা আলুর দম দিয়ে ব্রেকফাস্ট সেরে গোর্খালির বারান্দায় চায়ের অপেক্ষায়। হেঁটে না ঘুরলে সেই জায়গার রূপ রস গন্ধ উপলব্ধি করা যায় না। যেদিকে তাকাও চা বাগান আর কমলা লেবুর বাগান। অফবিট হিল স্টেশন পেশক আবার টেনে আনবে নিশ্চিত, অবশ্য এমন হোমস্টে পাওয়া গেলে। গোর্খালি হোমস্টের বিশেষত এদের ব্যবহার, হসপিটালিটি মুগ্ধ হতেই হবে। চা খেতে খেতে প্রকৃতিতে মিশে যাওয়ার অনন্য অভিজ্ঞতা অর্জন করা এটা ভাগ্যের বিষয়। সত্যি আমি এতটুকু বাড়িয়ে বলছি না। পাহাড়ে ঘুরতে গেলে আপনাকে এখানে হেঁটে ঘুরতে হবে। এই পেশকে একদিন এলেন, এসে তার পরের দিন চলে গেলেন, তাহলে কিন্তু এই পেশকটাকে এক্সপ্লোর করতে পারবেন না। পেশকে আপনাকে এই পেশকটাকে চিনতে গেলে এখানে হেঁটে হেঁটে জায়গায় ঘুরতে হবে, তবে এর সৌন্দর্যটাকে আপনি নিতে পারবেন। এবার পেশক তোমার কিরম লাগলো একটু বলো। এই যে হেঁটে গেলে তোমার অভিজ্ঞতাটা কি বলো। যত জায়গায় ঘুরেছি তার মধ্যে পেশক দি বেস্ট। দারুণ বড় বড় গাছ, চা বাগান, বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের গাছগাছালি, ফুল, প্রকৃতি একাত্ম হয়ে থাকা, এক কথায় অনিন্দ সুন্দর। ভীষণ। আর একটা এখানকার এই পেশকের এই যে হোমস্টে, এখানকার বিশেষত এই দিদিদের ব্যবহার অতুলনীয়। আপনি মনে করবেন না যে আপনি কোথাও এসছেন। যখনই চায়ের দরকার হচ্ছে দিদি চা করে দিচ্ছেন, আর খাবার একবারে এত টেস্টি খাবার চিন্তা করার বাইরে। আপনাদের হোমস্টেটার নাম আর একবার বলে দিন। হোমস্টের নাম কি? গোর্খালি হোমস্টে। গোর্খালি, হ্যাঁ স্যার, গোর্খালি হোমস্টে, বুঝেছেন? গোর্খালি হোমস্টে আসবেন। এই যে একবারে আমাদের আপন দিদি হয়ে গেছে। আমরা আবার আসবো এখানে। অসাধারণ ফিলিংস নিয়ে যাচ্ছি পেশক থেকে। পেশকে আবার ফিরে আসতে হবে এই গোর্খালিতে। এই গোর্খালির ফোন নাম্বার সব দিয়ে দেবো, আপনারা অবশ্যই পেশকে আসবেন। আমরা ওপরে ছিলাম, এটা নিচের ঘর দেখুন। নিচেও দেখুন ডবল বেড ঘর রয়েছে এখানে। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, এইটি হচ্ছে এই বাথরুম। বাথরুমটা মোটামুটি সবই এক আছে। হ্যাঁ, এই হচ্ছে বাথরুম। এখানকার লোকাল যে কাঠ, সে কাঠ দিয়ে করা এই খাট। আর একটা ঘর দেখুন কি সুন্দর। এই নিচে এই দুটো ঘর আছে, ডবল বেড করে। এই হচ্ছে এই বাথরুম, খুব সুন্দর ঘর। এইখানে এই হচ্ছে বসার জায়গা। এখান থেকে মাউন্টেন ভিউ, এটাও খুব সুন্দর জায়গা। এই বিকেল বেলা বসে থাকবেন এখানে। সব এই দেখুন কমলা লেবু, ওই যে কমলা লেবু গাছ, কমলা লেবু গাছ। কমলা লেবুর সময় একবারে ভর্তি কমলা লেবু থাকবে।
এ একটা অসাধারণ কিন্তু এই পেশক आप जा খুব सकते সুন্দর हैं। জায়গা, আপনি এখানে বসেই আপনার সময় কেটে যাবে। ও অসাধারণ, একসঙ্গে আপনারা অনেক লোক আসতে পারবেন। ওপরে দুটো ঘর, নিচে দুটো ঘর, সব হচ্ছে ডবল বেড করে ঘর রয়েছে, দুটো করে বেড রয়েছে। 1,000 টাকা করে পার হেড আপনার খাওয়া দাওয়া থাকা সহ ভালো হোমস্টে। খুব সুন্দর জায়গা, দেখুন খুব সুন্দর সাজিয়েও রেখে দিয়েছে। আর সব থেকে এখানে মনে রাখার মতো এনাদের ব্যবহার। এই দেখুন, এই একবারে রাস্তা থেকে ঢুকেই এখানে দুটো ঘর আছে। হ্যাঁ, এই যে এই একটা ঘর, আর टॉयलेट बाथरूम भी है। এই একটা ঘর আছে। এইখান থেকে একটা মাউন্টেন ভিউ এখান থেকে দেখতে পাবেন। এটা হচ্ছে ये बाथरूम, एक छोटा बाथरूम है, এটা ছোট একটা বাথরুম আছে। এটা একটা কম্প্যাক্ট রুম আর কি, এখানে একটা সুইটের মতো। এখানে এলেন, এখানে দুটো ঘর, এখানে একটা ড্রয়িং রুমের মতো রয়েছে। এখানে বিকেলে আড্ডা ফাড্ডা মারলেন, সুন্দর ঘর সাজানো, অসাধারণ। গোর্খালি হোমস্টে ছেড়ে আমরা এবার যাব কালিম্পংয়ের দিকে। কালিম্পং হয়ে সেখান থেকে যাব ঋষভ। কালিম্পংয়ের ডেলো এবং প্যারাগ্লাইডিং করবে আমার ভাগ্নি। সুতরাং সব কিছু এইগুলো করে আমরা ঋষভে যাব। আর চলুন, পেশক থেকে যেতে যেতে পেশকের কী সৌন্দর্য আছে সেটাকে আরেকটু ভালো করে দেখে নিই। এবং আপনারা যদি মনে করেন যে ভিডিওটা ভালো লাগছে, তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা খুব কম কমেন্ট করছেন, আমি উৎসাহ হারিয়ে ফেলছি। একটু কমেন্ট করুন প্লিজ যারা দেখছেন, আপনাদের প্রত্যেকের কথার উত্তর দেবো। ঠিক আছে, চলুন। এনজেপি বাগডোগরা থেকে পেশক 80 কিলোমিটার। ক্যাব ভাড়া 4 সিটার 3,500, 7 সিটার ইনোভার মতো গাড়ি 4,500। দুদিন থাকতে পারেন। গ্রামের পথ ধরে হাঁটা, চা বাগান, তিস্তা রঙ্গিত সঙ্গম, লাভার্স ভিউ পয়েন্ট, লামাহাটা, টাকদা, তিনচুলে ঘুরে আসতে পারেন থাকার সময়কালে। সেপ্টেম্বর থেকে জুন আসার সঠিক সময়। যদিও আমরা এখান থেকে একদিন ছিলাম বলে অনেকগুলো জায়গা দেখা হয়নি। চলুন, আমরা এখানকার সবথেকে ভালো চা বাগান যেটা, সেটার কাছেই এখন যাচ্ছি। চলুন। But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. পেশকের প্রধান আকর্ষণ হচ্ছে একাকিত্ব আর এই চা বাগান। এক অসাধারণ এই দৃশ্য, সত্যি আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি শান্তি পাই না। তাই দেখুন পেশকের এই চা বাগান।
বিস্তীর্ণ এলাকা শুধু চা বাগান। একদিকে পাহাড়ি সৌন্দর্য, আর সেই পাহাড়ের ঢালে চা বাগানগুলো একে মানে রূপে সমৃদ্ধ করেছে। উত্তর পূর্ব ভারতের বিশালতা এমন এক লোভনীয় যে এটি প্রতিটি অভিযাত্রীকে প্রলুব্ধ করে। কালিম্পংয়ে প্যারাগ্লাইডিং অবশ্যই স্নায়ুর যুদ্ধের একটি কার্যকলাপ। মাত্র ৩,০০০ টাকায় স্নায়ুর চাপকে উপেক্ষা করে অনায়াসে পাখির মতো আকাশে উঠতে পারেন। ভিডিওর জন্য অতিরিক্ত ৫০০ টাকা লাগবে। ষাটোর্ধ এক ভদ্রলোককেও দেখলাম ঈগলের মতো ডানা মেলতে। এপ্রিল থেকে জুন এবং অক্টোবর প্যারাগ্লাইডিংয়ের জন্যে কালিম্পংয়ের ভ্রমণের সেরা সময়। সকাল ৭টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বাতাসের অবস্থার উপর নির্ভর করে এই প্যারাগ্লাইডিং হয়। বিভিন্ন ট্যারিফ আছে, মাঝারি ৩,০০০, ক্রস কান্ট্রি ৫,০০০। ডিসক্রিপশন বক্সে প্যারাগ্লাইডিং সেন্টারের ফোন নাম্বার দিয়ে দেবো। আমার ভাগ্নি উঠে পড়েছে, তার পাখির মতো উঠে পড়েছে। চা বাগান এবং অসীম উপত্যকাগুলির ওপর পাখির মতো উড়ে যাওয়া একটা নিছক ভাবনা বিরামহীন পাহাড়ের দৃশ্যে বিস্মিত হওয়ার সময় আত্মাকে পাহাড়ি সৌন্দর্যের বিশালতায় ডুবিয়ে দেয়া স্বাভাবিক। আমার ভাগ্নি পাখির মতো চা বাগান, পাহাড়, পাহাড়ি শহরকে সমীক্ষণ করে যে আনন্দ উপলব্ধি করছে তা স্নায়ুযুদ্ধের থেকে অনেক বেশি শক্তিশালী। ওইদিকে চলে গেছে। এই সরে যা, সরে যা, এখানে ল্যান্ডিং করবো। কিরে, কেমন এনজয় করলি? খুব ভালো। তাই আকাশ থেকে নিচটা কিরকম লাগছিল? একদম মানে এরোপ্লেনে যেরকম গেলে ফিলিং হয়, মানে সব পুরো পাহাড়টাকে একেবারে দেখতে পাচ্ছি, মানে ৪-৫টা পাহাড় চারিদিকে ছড়িয়ে রয়েছে। আর ভয় লাগেনি তো? ভয় না না, ভয়ের কিছু ব্যাপার নেই। মানে এরোপ্লেনে যদি কেউ চড়ে থাকে তাহলে ওই সেম ব্যাপারই হচ্ছে, কিছুই ভয় নেই। आपके साथ एक फोटो लेना है भैया। তুমি দাঁড়িয়ে যাও।
কালিম্পং বেড়াতে গেলে ডেলো পার্ককে উপেক্ষা করা কঠিন। আমার ভাগ্নির প্যারাগ্লাইডিং শেষে আমরা ডেলো পার্কে এলাম। যদিও এর আগেও এসেছি, তবু আরও একবার আসতেই হলো। দারুণ সুন্দর করে সাজানো ফুলের বাগান, বেশ কয়েকটা ভিউ পয়েন্ট, ওয়াকিং ট্রেল ধরে পার্কটা ঘুরে দেখতে সময়ও লেগে যাবে অনেকটা। WBTDC প্রপার্টি ভেতরে থাকলেও পার্কটির পরিচালনার দায়িত্বে GTA। মেঘমুক্ত দিনে এই ভিউ পয়েন্টগুলো থেকে দেখা যায় দুর্লভ কাঞ্চনজঙ্ঘা, ওপারের দূরবীন দ্বারা কালিম্পং শহর আর রঙ্গিত নদী। এই ভিউ পয়েন্ট থেকে পরিষ্কার দেখা যায়। মেঘ থাকলে ওসব না দেখা গেলেও রোমান্টিক চাদরে মুড়ে যায় এই পুরো ডেলো পার্ক। এই ডেলো পার্কে ঢুকতে এন্ট্রি ফি 20 টাকা। এক অপরূপ, এগুলো হচ্ছে সব ভিউ পয়েন্ট। এই ওয়াকিং ট্রেল দিয়ে আপনি ঘুরে ঘুরে এই ভিউ পয়েন্ট থেকে আপনি ছবি তুলতে পারবেন। সব থেকে এর আকর্ষণ এত ফুলের গাছ এবং নানা রকম ফুল, এটা কিন্তু দেখা যাক। তবে কি জানেন তো, অনেকে ডেলো পার্ক দেখে ফিরে যান, কিন্তু এখানকার বায়োডাইভার্সিটি পার্ক না দেখলে অপূর্ণ থেকে যাবে আপনার ভ্রমণ সন্ধিশ্র চোখের চেহারা। আমি ডেলো পার্ক দেখানোর পর এই বায়োডাইভার্সিটি পার্কের কিছু ছবি দেখাচ্ছি। ভিডিওটা করা হয়নি, আমি কিছু ছবি আপনাদের কাছে এখানে দিয়ে দিচ্ছি। ডেলো পার্কের যাবতীয় তথ্য আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন এখানে কিভাবে বুক হয় এবং এখানকার ফোন নাম্বার। এবার গন্তব্য ঋষভ। যদিও এর আগের ঋষভের ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছি, তবু আবার একবার যাচ্ছি। তবে এবারে হয়তো সেরকম শীতের প্রকৃতিকে ক্যামেরাবন্দি করতে পারবো না, কারণ ঋষভে আসার আসল সময় নভেম্বর থেকে মার্চ মাস। এর আগে যখন এসছি তখন একবারে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, কিন্তু এখন যা ওয়েদার দেখছি এটা কিছুটা মেঘলা। সুতরাং এই অবস্থায় কতটা ছবি তুলতে পারবো জানি না। চলুন দেখি ঋষভে এই অবস্থায় কী রকম ছবি তোলা যায়। এই ঋষভটা
কিছুটা লাভার ওপর নির্ভরশীল। জল, বিদ্যুৎ সব এই লাভা থেকেই যায়। তার জন্যে ঋষভে জলটা অপচয় করতে মানে বারণ করে আর কি। রাস্তা, ঋষভ যাওয়ার পথটা অসাধারণ। বলতে বলতে পৌঁছে গেলাম রিসর্ট সোনারতরীতে। এর কন্ট্যাক্ট নাম্বার এখানেই রয়েছে। তবে এর আগে আমরা ছিলাম পাহাড়ের ও প্রান্তে, এবারে একটু অফবিট অঞ্চলে রয়েছি। দেখুন, এই রিসর্ট থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা দেখাচ্ছি। ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এই যে মেঘলা মেঘলা আকাশে, সুতরাং সব প্রায় মাটি হয়ে যাওয়ার মতো অবস্থা। তবে এটাও একটা সৌন্দর্য, কিন্তু কাঞ্চনজঙ্ঘার আশা করা বৃথা। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন ওই দিকে ছিলাম, এবার একটু রিমোট, একটু অফ বিটে এসছি। এই অফ বিটা, ওই জায়গাটা একটু টাউনশিপের মতো, কিন্তু এই জায়গাটা একটু অফবিট ঋষভের। এটা একটু টেস্ট করে দেখার জন্য আসা। এটা একটা রিসর্টের একটা রুম, ডুপ্লেক্স। এটা এখান থেকে একটা মই দিয়ে ওপরে উঠতে হবে। এইখানে আমার ভাগ্নি আর কি থাকবে আর কি। আর এখানকার এইটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে। এইটা আর একটা রুম, একটা সিঙ্গেল বেড আছে আর একটা ডবল বেড আছে। আর এইটা হচ্ছে এটা ওয়াশরুম। ওইটা কোলাখাম। ও আচ্ছা আচ্ছা, ওই দূরে কোলাখাম দেখা যাচ্ছে, কোলাখাম। আচ্ছা, ওই দূরে দেখা যাচ্ছে কোলাখাম। হয়তো আপনি ক্যামেরার ছবিতে দেখতে পাচ্ছেন না। কোলাখাম আছে। আর কি কি ফলস বললেন? ছাঙ্গে ফলস। ছাঙ্গে ফলস। তবে এটা একটু অফবিট, বেশ খারাপ লাগছে না। ঋষভের ওই জায়গাটা একটু টাউন, একটু ঘিঞ্জি টাইপের, কিন্তু এই জায়গাটা ঠিক আছে। দারুণ লাগছে, হ্যাঁ দারুণ। মানে একদম পাহাড়ি রাস্তার জঙ্গল দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ঋষভে এসে। দারুণ পথ, বাহ, একবারে ট্রেকিং ফিল হচ্ছে। কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে সেই ভাড়েং থেকে যখন আমরা সামনদিন গেলাম এই রকম রাস্তা দিয়ে। ফেরত আসার সময় না, একটু তাড়াতাড়ি চলে আসবে। আগে আসতে হবে। উফ, ওহ, একটা ট্রেকিং। গ্রামের একটা বাড়ি এসছি। সবসময় এরা ফুল দিয়ে সাজিয়ে রাখে। ওই দূর থেকে এসছি আমরা, ওই যে ফ্ল্যাগ উঠছে, দেখুন কিরকম এই জঙ্গলের, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা
ঋষভের এই প্রান্ত পাহাড়ের এই প্রান্তে চলে এসেছি। সুপ্রভাত বন্ধুরা, এই ঋষভ ছেড়ে বেরোনোর আগে একটু ঋষভের গ্রামটা ঘুরে দেখছি। প্রায় 8,500 ফুট উচ্চতায় লেপচা অধ্যুষিত গ্রাম ঋষভ। লাভা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। সান্দাকফুর পর ঋষভের টিফিন দ্বারা হলো পশ্চিমবঙ্গের উচ্চতম ভিউ পয়েন্ট। চারিদিকে জাক সাইডেড ফ্লাই ক্যাচার, গ্রিন ব্যাকের টিট, রূপা সিবিয়া, নানা চেনা অচেনা পাখি, আর রয়েছে সবুজ বনানী। আমরা আজকে এখান থেকে যাব লুংচু। সুতরাং এর পরে যে পর্বটা থাকবে সে পর্বে থাকবে এক দারুণ অভিজ্ঞতা, একটা অফবিট পাহাড়ি গ্রাম। আমরা আজকে এই রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এই রিসর্ট সোনার তরী। এখানে যে একটা খারাপ অভিজ্ঞতা হচ্ছে কি, প্রথমে ডুপ্লেক্স দেওয়া হলো, এইবার সেইখানে রেট নিয়ে গন্ডগোল হলো। এইবার একটা রেটে ডুপ্লেক্স নেওয়া হলো, সেখানে যেহেতু ওপরে থাকা হচ্ছে একজনের বেডের জন্য আলাদা ভাড়া নেওয়া হলো। আচ্ছা, তারপর ড্রাইভার, প্রত্যেকটা হোটেলে ড্রাইভারকে রাখা হচ্ছে, কিন্তু এখানে ড্রাইভারের জন্যে থাকার আলাদা জায়গা চাইছে, মানে আলাদা পয়সা নিচ্ছে। অন্য সব জায়গায় কিন্তু এই জিনিসটা হয়নি, এখানে অনেক সমস্যা হয়েছে। সুতরাং আমি কারুক্ষে রেকমেন্ড করব না যে এইখানে আসতে। এখানে প্রচুর হোটেল আছে, আপনারা অন্য জায়গায় কথা বলে নেবেন। কিন্তু এখানে আমরা যা অভিজ্ঞতা হলো, এর আগে যে পেশকে ছিলাম, তারপর ইয়েতে ছিলাম, ওখানে কিন্তু কি ব্যবহার তাদের কত সুন্দর অ্যাডজাস্টমেন্ট। আর এখানে আমাদের খুব খারাপ অভিজ্ঞতা হলো। এখানে আমি কারুক্ষে রেকমেন্ড করছি না যে এই হোটেলে আপনারা আসেন। যেরকম বাজে খাবার, সেরকম এদের বিহেভিয়ার, একবারে যা তা ব্যাপার, কেউ আসবেন না এখানে। আজকের এই পর্বটা শেষ করছি। পরের শেষ পর্বে থাকবে কোলাখাম, চাঙ্গে ফলস আর লুংচু। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন।